আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নানা কাজের কাজই এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সেশনটা কমপ্লিট করা হয়ে গেছে। যারা মিস করেছো তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেশনগুলো দেখে আসতে পারো। এছাড়াও শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। শেষ পর্যন্ত না, অ্যাকচুয়ালি এই পর্যন্ত সবগুলো টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, এই নানা কাজের কাজই পর্যন্ত। তোমরা যারা এখনও টপিকগুলো মিস করেছো, দেখতে পারোনি, অ্যান্সারগুলো পাওনি, তারা অবশ্যই আমাদের 1 আওয়ার লার্নিং চ্যানেলের যে বিজ্ঞান অনুশীলন বইয়ের যে প্লেলিস্টটা আছে ষষ্ঠ শ্রেণীর, সেখানে গিয়ে কিন্তু ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও পেয়ে যাবে, দেখে নিতে পারো। ঠিক আছে, সবগুলো টপিকের। তো দেখো এখানে পঞ্চম সেশনে কি বলেছে। আজকের সেশনের অর্ধেক সময় তোমরা উপহার তৈরির কাজে ব্যবহার করবে, বাকি অর্ধেক সময় শ্রেণীকক্ষে আমন্ত্রণ জানানো, তোমাদের পর্যবেক্ষণ করা পেশাজীবীর সাথে কথা বলে সময় কাটাবে। যদি তাকে শ্রেণীকক্ষে আনা না যায়, কেন আনা যাবে না দেখো এখানে লিখে দিয়েছে। এমন হতে পারে তিনি অনেক ব্যস্ত, তাকে লাগাতার কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। তো এই ক্ষেত্রে কি করতে হবে? তাহলে বিদ্যালয়ের ছুটির পর গিয়ে তাকে উপহারটা দিয়ে আসবে। উপহারটা বানাতে নিশ্চয়ই তোমাদের ছুরি, কাঁচি বা এই ধরনের আরও অনেক উপকরণ বা যন্ত্র ব্যবহার করতে হয়েছে। এখন একটু ভেবে দেখো, সেগুলো কি কোনো ধরনের সরল যন্ত্রের মধ্যে পড়ে? যদি পড়ে থাকে, তাহলে যান্ত্রিক সুবিধা কিভাবে পাওয়া যাচ্ছে? দলে আরও একবার আলোচনা করে উত্তরগুলো নিজের ছকে লিখে রাখো। তো এখানে একটা ছক দিয়েছে, তো এই ছকে আমরা লিখে রাখবো। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা এই ছকটা পূরণ করে ফেলি। আর এর সঙ্গে আমাদের আরও একটা ছক আছে, এই ছকটাও আমরা কমপ্লিট করে ফেলবো। কেমন? তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ছক পূরণে চলে যাই। পঞ্চম সেশন, তাই না? 109 ও 110 পৃষ্ঠার যে ছক, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো এখানে উপহার বানাতে প্রয়োজনীয় উপকরণের তালিকা, এখানে তালিকাটা দিয়ে দেওয়া হয়েছে। দেখো কোন ধরনের সরল যন্ত্র, এগুলো কোন ধরনের সরল যন্ত্র, আর ব্যবহারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কিভাবে পাচ্ছ। আচ্ছা, তো এখন উপহার বানাতে প্রয়োজনীয় উপকরণের তালিকা কি কি? কাঁচি, চাকু, ঠিক আছে, স্ক্রু, চাকা, কপিকল, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে কাঁচি কোন ধরনের সরলযন্ত্র? এটা হচ্ছে লিভার, তাই না? আমরা পড়েছি আগেই, এটা হচ্ছে লিভার সরলযন্ত্র। তো ব্যবহারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কি পাচ্ছ? অল্প বল প্রয়োগে অধিক কাজ করতে পারছি। ঠিক আছে, চাকু কি? ফাল, অল্প প্রচেষ্টায় অধিক ক্রিয়া। ঠিক আছে, আচ্ছা। স্ক্রু, লিভার, বেশি দূর পর্যন্ত প্রচেষ্টাকে ছড়িয়ে দিয়ে অল্প পরিশ্রমে বেশি বা অধিক ভার তোলা। ঠিক আছে, আচ্ছা। চাকা ও অক্ষদণ্ড, ভরের সাথে চেষ্টার আনুপাতিক ক্রিয়া এখানে কাজকে সহজ করে। ঠিক আছে, আচ্ছা। এটা হচ্ছে কিলকটা কি? লিভার, ভার উত্তোলনের মাধ্যমে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে একটা কোশ্চেন আছে, তো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেনটা আমরা বইতে পাবো, বইতে পড়ে নিব। আচ্ছা, অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, আমাদের শরীরে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যা সরল যন্ত্রের মতো কাজ করে। হ্যাঁ, আমাদের কোনো কাজে এই এখানে ষড়যন্ত্র হয়েছে না, এখানে কি হবে? সরল যন্ত্র হবে, তাই না? হ্যাঁ, দেখো এখানে আমি মিস্টেকটা ঠিক করে দিয়েছি। এর সরল যন্ত্রগুলো সরাসরি ব্যবহার করতে পারি। আমাদের শরীরে অবস্থিত কিছু ষড়যন্ত্রের উদাহরণ হলো মুখের চোয়াল। এটা কি? মুখের চোয়ালটা কি? মুখের চোয়াল হচ্ছে সরল যন্ত্র, তাই না? ভাঁজ করা হাতের বাহু, এটা কি? তৃতীয় শ্রেণীর লিভার। পাটা কি? আমাদের একটি দ্বিতীয় শ্রেণীর লিভার, ইত্যাদি। ঠিক আছে, আরও
এভাবে আমরা ধরলে আরও অনেক বের করতে পারি, ধরতে পারি। তো তোমরা যারা এর বাইরে আরও কিছু ষড়যন্ত্র বের করতে পারো নিজেদের শারীরিক যে গঠন আছে, আকৃতি আছে, তার মধ্য দিয়ে এটা তোমরা লিখতে পারো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আছে আরও একটা ছক, সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণ বল যেভাবে সাহায্য করে আর যেভাবে অসুবিধার সৃষ্টি করে তা নিচের ছকে লেখো। তো ঘর্ষণ বল যেভাবে সাহায্য করে আর ঘর্ষণ বল যেভাবে অসুবিধার সৃষ্টি করে। সাহায্য করে কিভাবে? গাড়ি থামাতে সাহায্য করে, রাস্তায় হাঁটাচলা করতে সাহায্য করে, দেওয়ালে মই লাগাতে সাহায্য করে। এখানে মই হয়েছে, মই হবে, তাই না? ওকে, দেখো আমি এটা ঠিক করে দিয়েছি, ওই ময় রস্যুটা হবে না। আচ্ছা, দেওয়ালে মই লাগাতে সাহায্য করে। আচ্ছা, এরপর ঘর্ষণ বল যেভাবে অসুবিধার সৃষ্টি করে। কি কি অসুবিধার সৃষ্টি করে? মেশিনের যন্ত্রাংশ, এখানে যন্ত্রাংশ হবে। দেখো এখানে কি হবে? মেশিনের যন্ত্রাংশ ক্ষয় করে। ঠিক আছে, অপ্রয়োজনীয় তাপ উৎপন্ন করে শক্তির অপচয় করে, গতির বিরুদ্ধে কাজ করে গতি কমিয়ে দেয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছকটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে কি আছে চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, এই চ্যাপ্টারটা এখানেই শেষ, এই টপিকটা এখানেই শেষ। এরপরে আছে হচ্ছে চাঁদ সূর্যের পালা। তো আমরা এই টপিকটা শুরু করব। যারা আমাদের আগের টপিকগুলো মিস করেছো তারা অবশ্যই কি করবে? অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে। 6-এর যে বিজ্ঞান অনুশীলন বইয়ের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গেলেই কিন্তু তোমরা সবগুলো ভিডিও পর্যায়ক্রমে পেয়ে যাবে, সকল প্রকার ছক সমাধান সহ। আর এছাড়াও তোমরা এখানে প্রত্যেকটা টপিকের কিন্তু ডিটেইলটা আলোচনা করা আছে। এই অধ্যায়টার আমি ডিটেইলটা আলোচনা করলাম না, যাতে করে ভিডিওটা একটু ছোট হয়। সংক্ষিপ্ত করার জন্য আমি ডিটেইলটা পুরো ভিডিওটা আলোচনা করি নাই, পুরো টপিকটা আলোচনা করিনি। তো তোমরা যদি চাও যে আমি পুরো ভিডিওটার টপিক A to Z আলোচনা করে তারপর ভিডিওগুলো বানাই, যদি তোমরা এমনটা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এছাড়াও অবশ্যই তোমরা লাইক করবে ভিডিওগুলো। তোমাদের এক একটা লাইক, এক একটা শেয়ার, এক একটা কমেন্ট কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করে তোমাদের সাথে কানেক্ট থাকার, অর্থাৎ ভিডিওগুলো বানিয়ে তোমাদেরকে দেওয়ার জন্য আরও ইন্সপায়ার করে। অনেক কষ্ট হয় এক একটা ভিডিও বানাতে, বুঝতেই পারছো যে টাইপিংয়ে অনেক সময় মিস্টেক হয়ে যায়, কারণ অনেক প্রেশার থাকে অ্যান্সারগুলোর জন্য, অনেক প্রেশার থাকে ভিডিওগুলো ভোকাল দেওয়ার জন্য। তো সব কিছু মিলে অনেক কি বলবো, প্যারার মধ্যে থাকতে হয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে। তোমাদের এক একটা গুড কমেন্ট বলো আর ব্যাড কমেন্ট বলো, তোমাদের এক একটা পার্টিসিপেন্ট আমাদেরকে আরও ইন্সপায়ার করে, এক কথায় যেটা যে পরবর্তী কাজ করার জন্য। সো প্লিজ আমাদেরকে কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো ভিডিওগুলো, লাইক করো, আর জানিও ভিডিওগুলো তোমাদের কতটা উপকার করছে। আশা করছি সবাই ভালো থাকবে। নেক্সট চাঁদ সূর্যের পালা এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।